পুরুষোত্তম পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ নিবেদন। 1944 সালের 30শে নভেম্বর থেকে আরম্ভ করে 1945 সালের 26শে ডিসেম্বর পর্যন্ত এই বৎসরাধিক কালের কথোপকথন যা ধরা ছিল তা এই ষষ্ঠ খণ্ডে প্রকাশিত হলো। 1945 সালের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুর আলাপ আলোচনার ভিতর দিয়ে পত্রাদি লিখন সম্বন্ধে কতগুলি নির্দেশ দিয়েছিলেন। ওই সব নির্দেশ যারা থাকলে সকলের উপকার হবে মনে করে সেগুলি এখানে প্রকাশ করা হলো। আসামের স্বনামধন্য নেতৃদ্বয় স্বর্গত গোপীনাথ বরদলৈ এবং রোহিণী কুমার চৌধুরী 1945 সালের আগস্ট মাসে পাবনা সৎসঙ্গ আশ্রমে আসেন এবং তৎকালীন উল্লেখযোগ্য কথোপকথন যা আলাপনে দ্বিতীয় খণ্ডে পূর্বে প্রকাশিত হয়েছিল তা এই পুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খণ্ডে প্রকাশিত যাবতীয় যা কিছুই শ্রী শ্রী ঠাকুরকে শুনিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে। এই আগস্ট মাসের শেষের সপ্তাহে মিস্টার জে স্পেন্সার আশ্রমে আসেন। সেপ্টেম্বর মাসে তিনি এবং মিস্টার এ হজারম্যান দীক্ষা গ্রহণ করার পর দলে দলে আমেরিকানগণ আশ্রমে আসতে থাকেন। এই সময় দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ক্রমাগত নানা বিষয় আলাপ আলোচনার স্রোত বয়ে চলে। দুর্ভাগ্যের বিষয়, বিশেষ কার্যোপলক্ষে তখন আমাকে 1.5 মাসের উপর বাইরে থাকতে হয়, তাই বহু মূল্যবান জিনিস আহরণ করা সম্ভব হয়নি। সেই জন্য খুবই আফসোস হয়। শ্রী শ্রী ঠাকুরের প্রেম বিহল আখি তারায় ভাসে বিশ্বময় এক সোনার সমাজ গঠনের স্বপ্ন। তার লোক কল্যাণমূলক সাধ আহ্লাদ ও পরিকল্পনার অন্ত নেই। ওই ধান্দায় তাকে নিরন্তর প্রচেষ্টায় অতন্ত্র ও উদ্যত করে রাখে। তাই কাতরভাবে কতজনকে ওইসব কথা বলেন। তার বহু ইচ্ছা পূরণ করতে না পারায় আমরা অন্তরে অন্তরে সবসময় একটা তীব্র বেদনা অনুভব করি। কত সময় অযোগ্যতার কথা ভেবে মনটা বিষণ্ণ ও ভারাক্রান্ত হয়ে ওঠে, কিন্তু তখন একটা সান্ত্বনা মনে জাগে। ভাবি পত্রিকা ও পুস্তকের মাধ্যমে তার ইচ্ছা ও পরিকল্পনাগুলির কথা যে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর ভিতর দিয়ে অগণিত পাঠকের মধ্যে উপযুক্ত আধারগুলিকে আশ্রয় করে একদিন তার ইচ্ছা রূপ পরিগ্রহ করবেই। তবে তা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ইদানিং একটা কথা আমার মনে খুব পীড়া দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের আকুল করা দরদ ভরা উজ্জীবনী, শান্তি সঞ্চনী কণ্ঠস্বর, চেহারা, হাবভাব, চাহনি, চলাবলা ও ব্যবহারের প্রতিরূপ বাদ দিয়ে শুধু তার কথোপকথনের লিখিত বিবরণের ভিতর দিয়ে মানুষ তাকে কতটুকু পাবে? অথচ ইচ্ছা করলে এই বিজ্ঞানের যুগে দিনের পর দিন সবাক ছায়াচিত্র গ্রহণ করে আমরা তার অনবদ্য জীবন লীলার জীবন্ত বিচ্ছুরণ অনেকখানি নিটোল সামগ্রিকতায় ধরে রাখতে পারি। তার ভিতর দিয়ে মানুষ তমসাকে ভেদ করে লোকে উত্তরণ লাভের ইন্দ্রগ্রাহ্য প্রেরণা পাবে। এ কাজ আমাদের অতি অবশ্য করণীয়।
এই মুহূর্তে করণীয়। ইষ্টানুরাগী এবং জগতের মঙ্গলকামী প্রত্যেকের কাছে আমরা আমার শুভ কল্পনার কথা নিবেদন করে রাখলাম। এই আশা যে সমবেত চেষ্টায় এটা বাস্তবায়িত করা সহজসাধ্য হবে। অবশ্য তার অমৃত কথা যা চয়ন করা আছে সেগুলি পরপর প্রকাশ করা হবে। কেউ কেউ একই কথার পুনরুক্তি হচ্ছে বলেন, কিন্তু আমার মনে হয় এই এক কথারই যে এত রূপ, এত রকম, এত রস, এত স্বাদ, এত সুর, এত বিশ্বব্যাপী বিচিত্র বিনিয়োগ, ব্যঞ্জনা ও বর্ণ বিস্তার, সে তো তার নীতি নব নটলীলার অফুরন্ত স্ফুরণ উদ্ভাস। অবশ্য আমার পরিবেশনে ত্রুটি আছে, সে কথা আমি অকপটে স্বীকার করি। সেসব ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই প্রচেষ্টার ফলে আমার এবং অন্যের অন্তরে যদি তার প্রতি এতটুকু বিশুদ্ধ অনুরাগের বৃদ্ধি হয় তাহলেই হলো। আর আমার কিছু চাইবার নেই। এই পুস্তকের প্রকাশক পরম পূজ্যপাদ বরদা, মুদ্রকর শ্রীযুক্ত অমূল্য কুমার ঘোষ, ভ্রম সংশোধক শ্রীযুক্ত শরৎচন্দ্র সেন ও শ্রীযুক্ত শরৎচন্দ্র হালদারকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষ কৃতজ্ঞ আমি পরম পূজনীয় কেষ্টদার কাছে, যার উৎসাহ ও অনুপ্রেরণা আমাকে এই কাজে প্রথম প্রবর্তনা জুগিয়েছিল। বন্দে পুরুষোত্তমম। শ্রী প্রফুল্ল কুমার দাস, জ্যোতি আশ্রম, সৎসঙ্গ, দেওঘর, 8/3/1961। দ্বিতীয় সংস্করণের ভূমিকা। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। প্রয়োজনীয় সংশোধনাদি করা হয়েছে। শ্রীমান দেবী প্রসাদ মুখোপাধ্যায় বিষয়সূচি প্রণয়ন করেছেন। শ্রী কুমারকৃষ্ণ ভট্টাচার্য প্রুফ দেখিয়ে দিয়েছেন। আমি এদের কাছে কৃতজ্ঞ। বই ছাপা হবার সময় আমি নিজে বিশেষ কোনো নজর দিতে পারিনি, তাই মুদ্রাকর প্রমাদ থাকা অসম্ভব নয়। পাঠকগণ যদি অনুগ্রহপূর্বক এই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেন, উপকৃত হব। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃতময় কথা নির্ঝর লোকজীবনকে দিব্যভাবে অভিষিক্ত করে তুলুক। বন্দে পুরুষোত্তমম। শ্রী প্রফুল্ল কুমার দাস, সৎসঙ্গ, দেহঘর, 24/6/1978। আলোচনা প্রসঙ্গে 14 অগ্রহায়ণ বৃহস্পতিবার, 1351, ইংরেজি 30/11/1944। আজ শ্রী ঠাকুরের স্নানের সময় হরিপদ দাস সাহা, কিরণদা মুখোপাধ্যায়, রানীমা, কালী দাসীমা প্রভৃতি উপস্থিত ছিলেন। কিরণদা বর্তমানে মেদিনীপুর জেলায় যাজন কার্যাদি করছেন। তার ধারণা মেদিনীপুর শহরে বেশিরভাগ সময় ও মনোযোগ দিলে কাজ এগিয়ে যাবে। এর সুবিধা অসুবিধা বিষয়ে কথা উঠল। শ্রী ঠাকুর তাতে বললেন, গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ হয়েছে সে সমস্ত জায়গায় কয়েকজন উপযুক্ত কর্মী ঠিক করে ফেলতে হয়। প্রত্যেক স্থানের চালক হিসেবে চতুর বুদ্ধিমান লোক 1-8জন প্রায় থাকে। এদের মধ্যে শ্রদ্ধাবান সেবাপ্রাণ যারা, তাদের দীক্ষিত করে তাদের পেছনে খেটে তাদের কর্মী হিসাবে গড়ে তুলতে হয়। স্থানীয় কর্মী ঠিক থাকলে একটা জায়গায় কিছুদিন না গেলেও ক্ষতি হয় না। তাই আমি কর্মী গড়ে তোলার কথা গোড়া থেকেই তোমাদের বলছি, কিন্তু তোমাদের মাথায় ঢোকে না। এই মাথায় না ঢোকার ফলে সময় বেশি লেগে যায়।
তোমরা ঠিকভাবে চললে, কাজ করলে আমার লাইফ টাইম এই জীবদ্দশাতেই এক কাণ্ড ঘটে যেত। সন্ধ্যায় শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে চৌকিতে বসে আছেন। কাছে আছেন কিরণদা মুখোপাধ্যায়, আশুদা ভট্টাচার্য, পণ্ডিত ভাই ভট্টাচার্য, কিশোরীদা চৌধুরী, রাধা রমনদা জোয়ারদার প্রভৃতি। একটি মা তার অভাবের কথা নিবেদন করলেন। শ্রী ঠাকুর জোগাড় করে নেওয়া লাগে। উক্ত মা আমার কারো কাছে কিছু চাইতে বড় লজ্জা করে। শ্রী ঠাকুর, তুমি যদি মানুষকে দিতে সর্বদা উন্মুখ ও অভ্যস্ত থাকো, তাদের যদি করা বলা ভাবায় আপন করে তুলতে পারো ও তাদের আপন হয়ে উঠতে পারো, তাহলে লজ্জার কোনো কারণ নেই। লজ্জার পিছনে থাকে অভিমান, অহংকার। ভিক্ষায় মানুষের অভিমান অহংকার গলে গলে বেরিয়ে যায়। সেদিক দিয়েও ভিক্ষা করা ভালো। ভিক্ষা মানে সেবানুরাগের ভিতর দিয়ে অনুশীলন করা, আর এই অনুশীলনের ভিতর দিয়ে প্রাপ্তিকে উপভোগ করা অনুকম্পী অনুবেদনায়। তাই বলে প্রাপ্তি লোভী হওয়া ভালো না। নিজ প্রয়োজনে মানুষের কাছ থেকে যত কম নেওয়া যায় ততই ভালো, কিন্তু তাই বলে প্রীতির অবদান অগ্রাহ্য করা ভালো নয়। ওটা একটা ইগোয়েস্টিক উইকনেস, অহংকৃত দুর্বলতা। আর প্রয়োজনের বহর বাড়াতে নেই, ওতে মানুষ অযথা ভারাক্রান্ত হয়ে ওঠে। লক্ষ্য রাখতে হয় কত কমের ভিতর দিয়ে কত সুষ্ঠুভাবে সংসার যাত্রা নির্বাহ করা যায়। গিন্নিপনার কৃতিত্বই এখানে। মায়েরা যেখানে সংসার পরিচালনার স্বস্থ, পুরুষরা যেখানে অনেকখানি বল পায়। এরপর শ্রী ঠাকুর গ্রামের একটি মুসলমান ভাইকে সস্নেহে কাছে ডাকলেন। তারা যে কজন ছিলেন সবাই আসলেন। এরা শীতে কষ্ট পান বলে এদের মতো অগণিত লোককে শ্রী ঠাকুর নিজ অর্থ সংগ্রহ করে দামি দামি আলোয়ান, কম্বল ইত্যাদি কিনে দিয়েছেন। কারটা কেমন হয়েছে, তাদের পছন্দই হয়েছে কিনা, গায়ে দিয়ে কেমন মানায়, খুঁটিয়ে খুঁটিয়ে সে খবর নিচ্ছেন। কারো কারো আলোয়ানের উপর টর্চ ফেলে দেখেছেন, আর সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠছেন। যারা উপস্থিত নেই এমন দুই একজনের সংসার সমাচার জিজ্ঞাসা করছেন। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ একজনকে বললেন, কিরে, যাত্রার দল করলি না? তোদের সাজ, বাদ্যযন্ত্র ইত্যাদির জন্য আমি আসামের একজনকে বলে রাখিছি। গায়ে আমতো ফুর্তি থাকা ভালো। একটা বই সাই দিয়ে নিবার পারলে এই উৎসবের সময় লাগাতে পারতিস। ভাইটি বললেন, তা করা যায়। শ্রী ঠাকুর রহস্যের সুরে, ওর হাউস আছে, রোগ নেই। এখান থেকে বাড়ি জাতি জাতি রোগ উবে যাবে। মাধুর্য মণ্ডিত রসালো ভঙ্গিতে এই ধরনের আলাপ কিছু সময় ধরে চলল। তারপর ওরা হাসি খুশি মনে বাড়ি চলে গেলেন। ওরা বাড়ি চলে যাবার পর কিশোরীদা চৌধুরী বললেন, যারা আপনার কাছ থেকে উপকার পাওয়া সত্ত্বেও আপনার ক্ষতি করে, যারা কৃতজ্ঞ, তাদের এত ভালোবাসেন কী করে? শ্রী ঠাকুর, ভাবি ভালোবেসে বেশি যদি অসম্ভবটা সম্ভব করা যায়, তাদের মধ্যে যদি একটু ভালোবাসা গজায় ও তাদের স্বভাবের যদি একটু পরিবর্তন হয়, মুখ কথায় ভালোবাসার মতো উপভোগ আর নেই। মানুষ হতে লোক মাতাল হয়ে ওঠে, স্বার্থের খতিয়ান রাখে না। তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের লক্ষ্য রাখা উচিত যাতে কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। পরাক্রম না থাকলে সে প্রীতির কোনো দাম নেই। রামচন্দ্র শত্রুপক্ষকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু হনুমানের আক্রোশ যায় না কিছুতেই। এই আক্রোশ কিন্তু কোনো ব্যক্তিগত কারণে নয়। রামচন্দ্রই যে তার সত্তা, সেখানে আঘাত পড়লে সে কিছুতেই ভুলতে পারে না।
আপনারাও যদি তেমন দরদি ও পরাক্রমী হন, তাহলে শত শত কৃতজ্ঞ লোক আমার আশপাশে থাকলেও তারা আমার ও আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমার নিরাপত্তার দিকে চাইতে গেলে আপনাদের নিরাপত্তাও অটুট রাখতে হবে, কারণ আপনাদের নিয়েই আমি, তখন পরিস্থিতিও অতখানি প্রবল হবে। সপরিবেশ আমার স্বস্তির দিকে চেয়েই আপনারা হুঁশিয়ার হবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।